হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। বেশ 2-3 দিন পর আবার একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে সবাই একটা লাইক কমেন্ট করে দিও, আর কমেন্টে জানিয়ে যেও যে আমার ভিডিওর কোন জায়গাটা তোমাদের ভালো লাগলো। সকালটা শুরু হলো কিন্তু বেশ কিছুক্ষণ আগে থেকেই, কিন্তু ব্লগ ভিডিওটা স্টার্ট করলাম সেই রান্নাঘর থেকে। তো তোমরা তো জানো আমি এই ঘরটার মধ্যে দিনের বেলা রান্না করি, তো তার জন্য আজকে আবার চলে আসলাম এই ঘরে রান্না করতে। তো সকালে তো সমস্ত রকম বাসি কাজ শেষ করে তারপরে চা টিফিন খেয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে। তো এখন কিন্তু ঝিঙ্গে আর ওই যে সসিন্দা দিয়ে কিন্তু একটা শুটকির তরকারি রান্না করব। অনেকেরা শুটকি চিনো না, যারা ত্রিপুরার বাইরে থাকো তারা হয়তোবা জানো এটা শুকনা মাছ। তো সেই শুকনা মাছের তরকারিটাই রান্না করব। তো আমরা ত্রিপুরাতে যারা থাকি তারা কিন্তু সবাই এই চেটেপুটে এই শুকনা মাছের তরকারিটা খাই। তো জানি না তোমরা খাও কি না, তো অবশ্যই জানিও এই শুকনা মাছের তরকারিটা তোমরা খাও কি না। তো সকালবেলা উনুনটা ধরিয়ে দিলাম। উনুনটা ধরিয়ে আমি কিন্তু আজকে একদম চকচকা একটা কড়ার মধ্যে রান্না করছি। এই কড়াটা কিন্তু আমি বেশ কালো করি না, এটা আর কি গ্যাসে রান্না করি। যখনই রান্না করি তখন গ্যাসে রান্না করি। যদি কালো হয় তাহলে কিন্তু ওঠাতে প্রচণ্ডই কষ্ট হয়, তার জন্য আর এই ঘরে এটাকে আনি না। যেগুলো অন্য কড়াইগুলো আছে ওইগুলোতেই রান্না করি। তো আজকে ওইগুলোতে আর করলাম না, ভাবলাম এটাতে করি, কষ্ট মষ্টি না হয়, আর কি কালিটা উঠিয়ে নেব। তো এদিকে তো রান্না বান্না শুরু করলাম। তো প্রথমে কিন্তু আমি লাউ কিছুটা ভেজে রেখে দিলাম। তো আর ওই যে বাইরে দেখেছিলে, ওখানে কিন্তু আমি ডাল বসিয়েছি। তো ওইখানে ডাল সিদ্ধ হচ্ছে, আর এদিকে কিন্তু শুটকির তরকারিটা বসিয়েছিলাম। তো এই তরকারিটা নামিয়ে তারপর কিন্তু আমি ডালটা সম্বাদ দিয়ে নেব। আর এখন না এতটা রৌদ্র পড়ছে যে মাঝে মধ্যে কিন্তু প্রচণ্ড গরম লাগছে। তো যাই হোক, বাইরে কিন্তু আর রান্না করা এখন যায় না। তো তার মধ্যে হচ্ছে প্রচণ্ড বাতাস, তো বাতাসের জন্য আগুনটাও আর কি এলোমেলো হয়ে যায়। তো বাতাসের জন্য বাইরেও রান্না করতে পারি না, তো তার জন্য এখন ঘরেই রান্না করি। আর এদিকে দেখো, তো আমার কিন্তু ডিম সিদ্ধ করে নামিয়ে নিলাম। এখন কিন্তু ডিমের তরকারিটা হয়েও গেল। তো কীরকম হলো জানিও। তো তারপর চলে আসলাম এই যে আসল কাজে, এই যে যুদ্ধটা, এই যুদ্ধটা কিন্তু একদম সারতেই হবে। এটা হচ্ছে গিয়ে বাসন মাজা। তো এই যে আমি কড়াইটা কালো করলাম, সেটা কিন্তু এখন মেজে মেজে ঘষে একদম চকচকা করে নেব। তো যাই হোক, এদিকে আমার বাসনটা ধোয়া হয়ে গেল। তারপর ভাতও খেয়ে নিলাম। ভাত খেয়ে চলে আসলাম এখন ঘরটা গুছাবো। ঘরটা এতটা এলোমেলো হয়ে আছে না, ভাবলাম এখন কিন্তু সবগুলো জিনিস গুছিয়ে রাখবো। তো যে পরিমাণ এখন বাইরে বাতাস দিচ্ছে, প্রচণ্ড ধুলো কিন্তু ঘরের মধ্যে আসে। তো টেবিলের মধ্যে যে সমস্ত জিনিসগুলো রাখা ছিল সেই সমস্ত জিনিসগুলি কিন্তু উঠিয়ে ও একদম মুছে তারপর আবার গুছিয়ে রাখছি। তো তার সাথে কিন্তু শোকেসটাও মুছে নিলাম। আর টেবিলটার মধ্যে জানো তো প্রচুর পরিমাণে ধুলো আসে। তো এদিকে যেহেতু মেয়ের ওষুধগুলো রাখা থাকে, তো তার জন্য কিন্তু একটু বারবারই কিন্তু আমি পরিষ্কার করি। তারপরও দেখবে একদিন না যাওয়াতেই কিন্তু আবার ধুলো পড়ে যায়। তো যাই হোক, কী করা যাবে, তো পরিষ্কার তো করতেই হবে। আর এদিকে দেখো, এই যে সোফাটা, এইটার মধ্যে এক গাদা কাপড় চোপড় হয়ে আছে, এত এলোমেলো হয়ে আছে। তো তার জন্য এটাকে গুছিয়ে নিচ্ছি। এখানে মেয়ের বাবার আর কি বাড়িতে যেগুলো পরে ওই জামাগুলো থাকে, তো ওইগুলো গুছিয়ে তারপর সমস্ত রকম জিনিসপত্র গুছিয়ে কিন্তু এখন ঘরটা মুছে নিচ্ছি। তো প্রত্যেক দিনই কিন্তু ঘরটা মুছতে হয়, না হলে ওই যে বললাম না প্রচুর পরিমাণে ধুলো আসে, সেই ধুলোগুলো কিন্তু পায়ে লাগে। তো তার জন্য একবার করে ঘরটা একটু মুছে নিই। তো স্নানের আগে একবার মুছে তারপর স্নানটা সেরে নিই।
তো আমার ভিডিওর এতক্ষণ অবধি যারা সাথে ছিলে তো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে আমার পাশে থেকো। আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্টে তোমাদের মতামতটা জানিয়ে যেও। তো এই যে দেখো একদম মোছা আর কি কমপ্লিট। এখন এই যে দেখাচ্ছি তোমাদের, এই যে আমি ঘরটা গুছিয়ে নিলাম। তো এখন চলে যাব সোজা স্নানে। তো এই যে একদম ঘরদোর গুছিয়ে দিলাম আর ওইদিকে মেয়ে শুয়ে আছে, তো ওকে বলছি ঘুমিয়ে যেতে, তো ও ঘুমাবে না, তার জন্য ও বসে বসে কী করছে জানি না। তো যাই হোক, এদিকে সন্ধ্যের সময় আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে সন্ধ্যার টিফিন নিয়ে নিলাম। এখানে কিন্তু এই লাড্ডুগুলো দেখছো, এগুলো কিন্তু চিড়ে দিয়ে নারকল দিয়ে আমাদের আর কি নাড়ু বানিয়েছে আমার দিদিমা। তো ওটা নিয়েছি, মেয়ের জন্য একটা, আমার জন্য একটা, মুড়ি দিয়ে খাবো। আর চাটা তো আমি রোজই খাই, তোমরা সবাই জানো। তো তার সাথে মেয়ে বায়না করছে ম্যাগি করতে, তো ভাবলাম এখন আর ম্যাগি করব না, তো পরদিন বানিয়ে দেব। তো ও দেখি রাজি হয়ে গেল। তো আজকের ব্লগটা এতটুকুই থাকলো। তোমাদের কীরকম লাগলে, ভালো লাগলে অবশ্যই তো জানাবে। তো দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগে। টাটা।